হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি পশ্চিমবঙ্গের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন, আইসিডিএস, আশা, সিভিক, ভিআরপি, আইসিটি, পৌরসভা, মাদ্রাসা, এসএসকে, এমএসকে, প্যারা টিচার থেকে শুরু করে সমস্ত সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ এবং পদোন্নতি নিয়ে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা জিন্নাত 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সরাসরি নবান্ন থেকে বেতন বৃদ্ধি নিয়ে কি নির্দেশিকা জারি করা হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, 2,500 টাকা বেতন বৃদ্ধি এই কর্মীদের। তো চলুন, কি বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবং কোন সেক্টরে কর্মরত কর্মীদের 2,500 টাকা বেতন বৃদ্ধির করল রাজ্য সরকার। তো চলুন বিস্তারিত প্রতিবেদনটি দেখে নেই। বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার চুক্তিভিত্তিক সরকারি প্রতিষ্ঠানে সরাসরি নিযুক্ত চালকদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তাদের কিন্তু এবার মাসিক বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধির নোটিশ দিল নবান্ন। নবান্ন থেকে এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় খবর যে সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধির নোটিশ দিল নবান্ন। সরকারি গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতন বৃদ্ধির নোটিশ দিল নবান্ন। তো নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সদ্য কাজে ঢোকা সব চালকদের সর্বনিম্ন বেতন বেড়ে হবে মাসিক 16,000 টাকা। অর্থাৎ নবান্নের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে যে সমস্ত গাড়ির ড্রাইভাররা সদ্য কাজে যোগ দিয়েছে তাদের বেতন সর্বনিম্ন বেড়ে হবে 16,000 টাকা। প্রাথমিক পর্যায়ে 2,500 টাকা বেতন বাড়ানো হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ বাড়বে। সোমবার তালিকা প্রকাশ করে জানালো নবান্ন। এবছর 1 জানুয়ারি থেকেই এই বর্ধিত বেতন চালু হবে বলে জানানো হয়েছে। সোমবারের দিনই তালিকা প্রকাশ করে নবান্নের তরফ থেকে এই বেতন বৃদ্ধি সংক্রান্ত নোটিফিকেশনটি জারি করে জানানো হয়েছে এবং সম্পূর্ণ অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু এই বেতন বৃদ্ধি হবে বলেও জানা যাচ্ছে। 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর এই কাজের সঙ্গে যুক্ত থাকা সব চালকদের যথাক্রমে 20,000, 25,000, 31,000 ও 38,000 টাকা বেতন দেওয়া হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, পুর নিগম, পর্ষদের মতো সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। তো বেতন বৃদ্ধি সংক্রান্ত এখানে কিন্তু নোটিফিকেশনটি দেয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। ডেটটা দেখুন 3/3/2025। এখানে কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। এরপর দেখুন যে এই বেতন বৃদ্ধিকে স্বাগত জানিয়ে প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার কেন পিএইচই, পাম্প অপারেটর, প্যারা টিচার, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মী, এনএসকিউএফ, ভোকেশনাল টিচার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের পার্ট টাইম টিচারদের বেতন বৃদ্ধি করছে না। দীর্ঘদিন ধরেই বঞ্চিত এবং বহু সমস্যায় দিন অতিবাহিত হচ্ছে এই সকল অস্থায়ী কর্মচারী এবং শিক্ষকদের। মূল্যবৃদ্ধির কারণে মানবিক দৃষ্টিতে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করারও কিন্তু দাবি উঠছে। তো এখানে পাশাপাশি এই বেতন বৃদ্ধিকে কিন্তু স্বাগত জানিয়েছে এবং স্বাগত জানানোর পরেও কিন্তু একটা প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার কেন অন্যান্য যে সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন, পিএইচই, প্যারা টিচার, আইসিডিএস, আশা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে যে সমস্ত পার্ট টাইম শিক্ষক রয়েছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি কেন করছে না। দীর্ঘদিন ধরেই তারা বঞ্চিত এবং তারা বহু সমস্যায় কিন্তু দিন অতিবাহিত করছে এই সমস্ত অস্থায়ী এবং কর্মচারী এবং শিক্ষকরা।
তো মূল্যবৃদ্ধির কারণে মানবিক দৃষ্টিতে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার কিন্তু তাদের পক্ষ থেকে একটা দাবি উঠেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে বড় সিদ্ধান্ত কিন্তু নিয়েছে রাজ্য সরকার। বেতন বৃদ্ধি সংক্রান্ত তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে ২৫০০ টাকা। পশ্চিমবঙ্গ সরকারের চুক্তিভিত্তিক সরকারি প্রতিষ্ঠানে সরাসরি নিযুক্ত চালকদের এবার ২৫০০ টাকা বেতন সরাসরি বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। নবান্নের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করে জানানো হয়েছে এবং তাদের বেতন বেড়ে হবে ১৬,০০০ টাকা। প্রাথমিক পর্যায়ে তাদের ২৫০০ টাকা বেতন বাড়ানো হয়েছে এবং এই বেতন কিন্তু বৃদ্ধি পাবে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে, তারা কত বছর কাজের সঙ্গে যুক্ত রয়েছে সেই ভিত্তিতেই কিন্তু তাদের বেতন বৃদ্ধি পেতে চলেছে। সোমবারই কিন্তু এই তালিকা প্রকাশ করেছে নবান্ন। ১ জানুয়ারি থেকে তাদের এই বর্ধিত বেতন চালু হবে বলে জানানো হয়েছে। বন্ধুরা, নবান্ন থেকে কিন্তু এই মুহূর্তে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, পুর নিগম, পর্ষদের মতো যে সমস্ত গাড়ির ড্রাইভার রয়েছে, গাড়ির চুক্তিভিত্তিক চালক রয়েছে, তাদের বেতন বৃদ্ধির বিষয়টি কিন্তু বিবেচনা করা হয়েছে এবং বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরাসরি রাজ্যের অর্থ দপ্তর। আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। পাশাপাশি এই নোটিফিকেশানে কিন্তু সমস্ত কিছুই উল্লেখ করা রয়েছে যে কাদের কাদের কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে অভিজ্ঞতার ভিত্তিতে। ৫ বছর, ১০ বছর, ১৫ বছর এবং ২০ বছর কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে ৩ তারিখ, মার্চের ৩ তারিখ এবং এখানে কিন্তু সমস্ত কন্ট্রাকচুয়াল যে সমস্ত ড্রাইভার রয়েছে তাদের বেতন বৃদ্ধির নোটিশ জারি করা হয়েছে এবং এই বেতন বৃদ্ধির খবরে কিন্তু স্বভাবতই খুশির আমেজ উঠেছে রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে। এই সেক্টরে কর্মরত কর্মচারীদের বেতন বৃদ্ধির পরেই কিন্তু কি হয়েছে, সরকার কেন পিএইচই, পাম্প অপারেটর এবং প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করছে না, এ নিয়েও কিন্তু তাদের মধ্যে একটি ক্ষোভের দানা বেঁধেছে যে অন্যান্য সেক্টরের অস্থায়ী কর্মচারীদের বেতন কেন বৃদ্ধি এখনও পর্যন্ত রাজ্য সরকার করছে না।